বন্ধুরা এই তো দেখতে পাচ্ছ আমি দাঁড়িয়ে রয়েছি মুন্ডমালিনী তলা লেনে। ওই সামনের দিকে গেলেই হচ্ছে মা তারা সরণি মেন রোডটা পড়বে। এই তার উল্টো দিকেই মুন্ডমালিনী লেন। দেখতেই পাচ্ছ আমার সামনে রয়েছে পাল ভবন, এর ঠিক পরে উল্টো দিকে রয়েছে হচ্ছে ভারত সেবাশ্রম। এইখানে মোটামুটি এই লোকেশন, এই হচ্ছে এনাদের প্রপার্টি জয়গুরু পাল ভবন। চলো কে কথা বলবে? কিচ্ছু না এখানে। আচ্ছা এই আপনাদের হোটেলের নামটা বলুন। জয়গুরু 3 পাল ভবন। এটা জয়গুরু 3 মানে 3 নম্বর আছে। 3 নম্বর। আচ্ছা, মানে বন্ধুরা এই হোটেলে এর আগে তোমার জয়গুরু যোগমায়াতে আমি দেখিয়েছিলাম, এটা তাদেরই মালিকের। আবার এই হোটেলটাও তারা নিয়েছে, এটা হচ্ছে জয়গুরু 2, জয়গুরু 3। এর আগে আছে মায়ের স্বপ্ন, ওটা হচ্ছে 2 নম্বর। তো এইখানের মধ্যে আপনাদের যে রুম রয়েছে মানে কতগুলো নন এসি কতগুলো এসি? তিনটে এসি আছে উইথ গিজার আছে। 10খানা নন এসি আছে। কটা নন এসি? 10খানা। 10খানা নন এসি আছে। টোটাল 13টা রুম আছে। এটা হচ্ছে রুম নাম্বার 105। আমরা এখন আছি জয়গুরু হোটেলের ফার্স্ট ফ্লোরে। আচ্ছা, এইখানে রুমে ঢুকতে এটা বাথরুম পড়ে, তাই তো? দেখতে পাচ্ছ ওপরে ফ্যান চলছে। এখানে হচ্ছে 2খানা বেড আছে। এটা একটা এসি রুম, এটাও একটা এসি রুম। এখানে একটা এলসিডি টেলিভিশন আছে। এখানে একটা মিরর আছে। চলো তোমাদের বাথরুমটা দেখাই। এই দেখো বাথরুমে গিজার আছে, শাওয়ার আছে, বেসিং আছে, বালতি জল যা থাকার কথা সেটা রয়েছে। এটা হচ্ছে জয়গুরু 3 পাল ভবন, দেখে নাও। এটা হচ্ছে রুম নাম্বার 104। দেখো এই হচ্ছে বেডের সাইজ, 3 জন অনায়াসে থাকতে পারবে। রুমটা একটু বড়ই আছে, এসি আছে, এলসিডি টেলিভিশন আছে, মিরর আছে। লোকেশনটাও বেশ ভালো। এটা কি ব্যালকনি নাকি মনে হচ্ছে? হ্যাঁ, এটা ব্যালকনি। এই যে দেখো, এটা হচ্ছে ভারত সেবাশ্রম, এটা হচ্ছে জয়গুরু 3। গিজার আছে, ওয়েস্টার্ন আছে, বেসিং আছে। এটা হচ্ছে রুম, উপরে ফ্যান দেখতে পাচ্ছ। এখানে একটা কমন ব্যালকনির মতো রয়েছে। জয়গুরু পাল ভবনের আপনি তো ম্যানেজার, আপনার নামটা একটু বলে দিন। আমার নাম পলাশ মজুমদার। পলাশ মজুমদার। আচ্ছা, আপনাদের এই যে রুমটা, এটা হচ্ছে 104 নম্বর রুম। 104 নম্বর রুম। এটা 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 কি নন এসি করে দেন? হ্যাঁ, এটা নন এসি করে দেওয়া হয়। এই ঘরে কজন অ্যালাউ আছে? এই ঘরে 3 জন থাকে, 4 জন থাকে, যদি ফ্যামিলি হয় ছোট বাচ্চা নিয়ে থাকে 4 জন থাকে। এইটা নন এসি করলে কত পড়বে আর এসি করলে কত পড়বে? এটা নন এসি করলে দেখুন এটা মার্কেটের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, তাও মোটামুটি কত থেকে? 400 450 টাকা হয় নন এসিতে। আচ্ছা, আবার কখনো 500 হয়। আচ্ছা, এবার এসি দিয়ে ধরুন 600 700 হয়। আচ্ছা। যদি এখন তো আর এসি লাগছে না, গিজার আছে। গিজারের চার্জ কি আলাদা নাকি? গিজারের চার্জ আলাদা। হ্যাঁ, কত করে? গিজার ওই এসির মতোই পরে আর কি। কত? ওটাও পরে 600 টাকার মতো পড়ে দেয়। আলাদা করে 600 টাকা দিতে হয়? না না না, ওটা মানে রুম দিয়ে ওটা রুম উইথ গিজার। আচ্ছা আচ্ছা, ভালো। এই তো এই নম্বর রয়েছে। আচ্ছা,
আর এটা এসি নিলে কত পড়ছে? এসি নিলে ওরকমই 600-700 টাকা পড়বে। এসি এবং গিজার হ্যাঁ। এসি মানে এসি চললে গিজার লাগবে না, গিজার না, তাহলে হ্যাঁ, সেটাই। এসি ওটা তো- করলে 600 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। গিজার তো উইন্টারে চলে, আর ওটা তো বন্ধুরা এই 600 টাকায় এনাদের এখানে রুম আমার মনে হয় না তোমরা কোথাও পাবে। তবে এটা খারাপ লোকেশন নয়, ভালো লোকেশনের মধ্যেই রয়েছে। এখানে তোমরা আসতেই পারো, রোডের ওপরেই রয়েছে। মায়ের সামনে বলছে, এটা হচ্ছে পাল ভবন। পাল ভবন, এটা হচ্ছে জয়গুরু 3। এখানে তোমরা এটা পেয়ে যেতে পারো। বাথরুমটাকে এবার দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম, ওয়েস্টার্ন রয়েছে, বেসিং রয়েছে, গিজার রয়েছে। গিজার নিলে রুমটা ওই 600 টাকার মধ্যে হয়ে যায় নন এসি করলে। আর মানে গিজার তো আর গরমকালে লাগবে না। এসি ঠান্ডার সময় লাগে। আচ্ছা পলাশবাবু, তুমি বলো যে এই রুমটা তো ডবল বেড আছে, এখানে কজন এলাও আছে? 6 জন তো আছেই, এখানে 6 জন 8 জনও থাকে। 8 জনও থাকতে পারে। এটা এসি করলে কত পড়ছে? নন এটা এসি? এসি করলে আপনার পড়বে 1000 টাকা। আচ্ছা আবার 1200 হয়, কখনো 1100-1200 হয়। আচ্ছা আচ্ছা, এটা তো সিজন 85 বোঝে ওঠে আর কি এটা। হ্যাঁ, আর এই ইয়েতে নন এসি করলে এটা নন এসি করলে পড়বে 700 টাকা। 700 টাকা। আচ্ছা, মানে এই এসি দিয়েই সমস্ত কিছু নন এসি? নন এসি, এটা নন এসি করলে। হ্যাঁ, তাহলে এখানে মানে 6-7 এটাতে জন গিজার আছে। হ্যাঁ, উইথ গিজার আছে। আচ্ছা, উইথ গিজার গিজার দিয়ে পড়বে আপনার 800-850। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে রুম নাম্বার 110। এটা কি এসি রুম না নন এসি? হ্যাঁ, এটা নন এসি রুম। এটা non- নন এসি। মানে এর উপরে আর ফ্লোর নেই, তাই তো? উইদাউট গিজার। এটা 3 তলা, হ্যাঁ, এটা উইথাউট গিজার। উইদাউট নন এসি। হ্যাঁ, এখানে গিজার লাগবে না তো, উপরে তো টেম্পারেচারটা পেয়েই যাচ্ছে। এই হচ্ছে বেডের সাইজ। এখানে টিভি নেই। আচ্ছা, এই রুমটা কততে দেবে বলো? এটাতে এটা 400। 400 টাকায় এই রুমটা দিয়ে দিচ্ছ। এটা একটু কম হলে ঠিক ছিল, কারণ টিভি নেই যেহেতু। হ্যাঁ, আর তোমাদের জেনারেটর তো আছে, জেনারেটর আছে। ওয়াইফাই আছে? ওয়াইফাই নেই না। ওয়াইফাই নেই, ঠিক আছে। এখানে দেখো একটা মিরর আছে। আর বাথরুমটা কোথায় আছে দেখে নিই। টেবিল দেওয়া রয়েছে। এই বাথরুমের সাইজটা ভালো, এটা ওয়েস্টার্ন দেওয়া রয়েছে। এখানে সাইজ শাওয়ার আছে, এখানে দুটো কল আছে। বাথরুম যেমন দেওয়া থাকে পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আচ্ছা বলো তো, এখানের মধ্যে এই জয়গুরু পাল ভবনে কারা কারা আসতে পারবে? এটা ফ্যামিলি, পুরো ফ্যামিলি লজ। এখানে আনম্যারিড কাপলসরা আসতে পারবে? না না, পোষ্য নিয়ে আসতে পারবে? বাড়িতে কোনো কুকুর বেড়াল বা টিয়া পাখি বা কিছু? ওরকম যদি তাদের পোষা থাকে পেট, তাহলে নিয়ে আসবে। আনম্যারিড কাপল যদি ডকুমেন্টস প্রোভাইড করে তাও আসতে পারবে না? যদি বয়স হয়, প্রাপ্ত বয়স হয়, তাহলে আসতে পারবে। ওর তো সঠিক ডকুমেন্টস থাকলে তাহলে আসতে পারে। প্রাপ্ত বয়স দরকার। আচ্ছা, তোমাদের এখানে জেনারেটর তো আছে? হ্যাঁ, জেনারেটর আছে। জলের কি ব্যবস্থা আছে? জলের ব্যবস্থা আছে। ফিল্টার জল আছে? হ্যাঁ, ফিল্টার জল আছে। আচ্ছা, সেইগুলো তো ভালোই দেখতে পাচ্ছি। আর কারেন্ট চলে গেল তাড়াতাড়ি। ওয়াইফাইটা নেই তাই? ওয়াইফাইটা নেই না। আচ্ছা, আর এগুলো আচ্ছা, এখানে অ্যাকাউন্ট কি মানে তোমাদের মানে এই হোটেলের নামে আছে না আলাদা নামে আছে? অ্যাকাউন্ট মানে যে ট্রানজাকশনের যে অ্যাকাউন্ট। হ্যাঁ, না মানে যেখানে ধরো কলকাতায় বুকিং করে টাকাটা পাঠাবে, সেটা তো একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে। সে না অ্যাকাউন্ট, না, ওই ব্যাংক, হ্যাঁ ব্যাংক অ্যাকাউন্ট আছে। ব্যাংক অ্যাকাউন্টটা মানে কি হোটেলের নামে আছে না মালিকের নামে? মালিকের নামে আছে। মালিকের নাম। বন্ধুরা, এখানের ক্ষেত্রে কি হচ্ছে, এনারা হচ্ছে লিজ মালিক হন। একসাথে 3টে হোটেল নিয়েছেন, হোটেলের নামে অ্যাকাউন্ট করেননি এরা। এখানে কিন্তু জেনুইন, আমি নিজে থেকে গেছি, এর পরেরটা দিয়ে থেকে গেছি, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। তোমরা এখানে যদি ইউপিআই করে যদি পাঠিয়ে দাও, তোমাদের ঠিক ব্যবস্থা হয়ে যাবে। হোয়াটসঅ্যাপে ওরা বিলও পাঠিয়ে দিতে পারে, কোনো অসুবিধা নেই। এটা আমি বলতে পারি আমার তরফ থেকে, কারণ আমি যেহেতু থেকে গেছি সেই জন্য জানি। আর এখান থেকে দেখতে পাচ্ছ রাস্তা মাস্ত দেখাই যায়। আর তোমার হোটেলের নামটা ভালো করে বলে দাও। আমাদের হোটেলের নাম জয়গুরু 3 পাল ভবন। আচ্ছা, এটার লোকেশনটা বলে দাও। এটা মুন্ডমালিনী তলা রোড, বীরভূম। এই রোড থেকে এক মিনিটের মতো টাইম লাগে। ল্যান্ডমার্কটা বলে দাও। ভারত সেবাশ্রমের ঠিক আগে। ভারত সমাজসেবার একটু আগে। আচ্ছা আচ্ছা, এখানে নাম্বারটা একটু বলে দাও। কি নাম্বারে? ওখানে কার্ডে থাকবে। কার্ডে থাকবে, হ্যাঁ কার্ডে নাম্বার আছে। কার্ডটা তো দিয়ে দিতে কার্ড হবে। আমি চলুন আপনাকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পাল ভবন জয়গুরু 3
ভিজিটিং কার্ড। এটাকে আমি নিচ্ছি, এটাকে আমি কম্পিউটারে বড় করে তোমাদের কাছে দিয়ে দেবো। আমি সপ্তর্ষি সরকার, তোমরা দেখছো সোপান শিক্ষা কেন্দ্র। আমি বিভিন্ন জায়গা ঘুরে বেরিয়ে নতুন নতুন ভিডিও আনছি তোমাদের জন্য। ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই কমেন্টসে জানিও কেমন লাগছে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন। নমস্কার।